হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে, যেটা দেখে তোমরাও আমার মতো চটজলদি বানিয়ে নিতে পারবে। এই হেয়ার স্টাইলটা তোমরা যে কোনো অনুষ্ঠানে, মানে বিয়ে বাড়ি, ভাত বাড়ি, জন্মদিন বাড়ি, যে কোনো অনুষ্ঠানে খুব চটজলদি বানিয়ে তোমরা চলে যেতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপসের ভিডিও, ফটো এবং আমার কিছু কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি। চাইলে তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো রকমভাবে জোড় না থাকে। এরপর আমাদের দু সাইডের চোখের সোজাসুজি মাপ নিয়ে দুদিক থেকে এইভাবে আঙুল দিয়ে চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে। বন্ধুরা, যাদের মাথায় প্রচুর চুল রয়েছে, মানে যাদের হেয়ার প্রচুর মোটা, তারা দুটো পার্ট কিন্তু সমান ভাগে ভাগ করে নেবে। আর যাদের মাথায় চুল কম, মানে যাদের হেয়ার খুব পাতলা, সেক্ষেত্রে ওপরের পার্টের চুলটা একটু বেশি নিয়ে নিচের দিকে চুলের পাটটা একটু কম নেবে। এরপর উপরের পাটটা পেঁচিয়ে নিয়ে এইভাবে একটা ক্লিপের সাহায্যে ভালো করে সিকিউর করে নেবে। তারপর নিচের দিকে যে সেকেন্ড পার্টটা, সেটাকে খুব ভালোভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নেবে। তারপরে সব চুলগুলোকে এইভাবে একসাথে হাতের মধ্যে নিয়ে তোমার ঠিক বাঁ দিকে এইভাবে পুরো চুলটাকে আঁচড়ে আঁচড়ে সুন্দর করে নিয়ে আসতে হবে। তারপর সব চুলগুলোকে একটা গার্ডার দিয়ে ভালো করে ওই জায়গাটা সিকিউর করে নেবে। ঠিক এরকম পনিটেলের মতো দেখতে হবে। এরপর চুলটাকে চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নেবে। হেয়ারস্টাইল করার সময় বারবার চিরুনি দিয়ে চুল আঁচড়াবে। এতে কি হবে, চুলের মধ্যে কোনো রকমভাবে জোট পড়বে না। তা না হলে কিন্তু হেয়ারস্টাইল করতে খুব প্রবলেম হবে যদি চুলের মধ্যে জোট পড়ে যায়। এরপর পনিটেলটাকে নর্মালি যেভাবে আমরা চুলকে 3 ভাগ করে বিনুনি করি, ঠিক সেমভাবে বিনুনি করে নিয়েছি। তারপরে গার্ডার দিয়ে সিকিউর করার আগে চুলগুলোকে এইভাবে দুদিক থেকে টেনে টেনে ফুলিয়ে নিতে হবে। এতে বিনুনিটা দেখতে একটু মোটা মোটা লাগবে। এরপরে আমাদের লাগবে এই ধরনের মিডিয়াম সাইজের একটা ক্লিপ আর মিডিয়াম সাইজের ডোনাট। ক্লিপের ওপরে এইভাবে ডোনাটটা আটকে নিয়ে ক্লিপটা ঠিক চুলের মিডিল পোর্শন করে ভালোভাবে আটকে নিতে হবে। তারপর ডোনাটটা সিকিউর করার জন্য দু সাইড থেকে আমি এখানে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। এরপরে উপরে যে চুলটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম, সেই চুলটাকে কিন্তু ভালোভাবে সবার প্রথমে আঁচড়ে নেবে। আর বন্ধুরা, হেয়ার পাতলাই হোক আর হেয়ার মোটাই হোক, ডোনাটটা কিন্তু তোমাদের মিডিয়াম সাইজেরই ইউজ করতে হবে। এরপরে দেখো, এখানে আমি পনিটেলের মতো করে চুলটা বেঁধে নিচ্ছি একটা গার্ডার দিয়ে। ভালো করে কিন্তু গার্ডার দিয়ে এখানে চুলটা সিকিউর করে নিতে হবে। তারপরে সামনের দিক থেকে এইভাবে অল্প অল্প করে চুল টেনে টেনে চুলটাকে একটু ফুলিয়ে নিচ্ছি, মানে এখানে আমি মিনি পুলিং করে নিচ্ছি। এরপর ডোনাটের চারপাশে ভালোভাবে চুলটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে ডোনাটটা বাইরে থেকে দেখা না যায়। তারপর এইরকম একটা গার্ডার নিয়ে নিতে হবে। গার্ডারটা চুল সমেত ডোনাটটাকে এইভাবে পুরোটা কভার করে ভালো করে আটকে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখালাম। দেখো কি সুন্দর রাউন্ড শেপে হেয়ার বানটা হয়েছে। এরপরে নিচের দিকে যে চুলটা রয়েছে, সেই চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটাকে এইভাবে বাঁ দিকে নিয়ে এসে 2 থেকে 3টে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নেবে। তোমাদের যাদের মোটা চুল, সেক্ষেত্রে তোমরা 4-5টা ইউপিনও ইউজ করতে পারো। এরপরে আমি ডান সাইড দিকেও চুলটাকে, বাকি চুলটাকে নিয়ে এসে আবারও ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। যাদের কুচো কুচো চুল আছে, সেই চুলগুলোকেও কিন্তু ধরে নিয়ে ভালো করে ইউপিন দিয়ে সিকিউর করে নেবে। এরপরে সবার প্রথমে যে পনিটেলটা আমরা বিনুনি করে নিয়েছিলাম, সেই বিনুনিটা এইভাবে ডোনাটের চারপাশে রাউন্ড করে নিয়ে এসে শেষ প্রান্তে আগে ইউপিন দিয়ে ভালো করে বিনুনিটা সিকিউর করবে। দেন তোমার যেই যেই জায়গাগুলোতে লুজ মনে হবে, সেই জায়গাগুলোতে ইউপিন দিয়ে পুরো হেয়ার বানটা ভালো করে সিকিউর করে নেবে। শুধুমাত্র ইউপিন দিয়েই কিন্তু পুরো চুলটা ভালোভাবে সিকিউর হয়ে যাবে। এছাড়াও তোমরা যারা একটু বেশি সিকিউর করতে চাও হেয়ার বানটা, সেক্ষেত্রে তোমরা এখানে ববি পিনও ইউজ করতে পারো। তবে ববি পিনটা খুব সাবধানে ইউজ করবে, যাতে হেয়ারস্টাইলটা
কোনোরকমভাবে দেখতে না খারাপ হয়ে যায়। তো এখানে আমার হেয়ারস্টাইলটা পুরোটাই কমপ্লিট। এবারে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে হেয়ারস্টাইলটা সুন্দর করে নেবো। তো আমি এখানে একটা গাজরা ফ্লাওয়ার ইউজ করে নিয়েছি হোয়াইট কালারে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার দিয়ে হেয়ার বানটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তবে জুঁই ফুল বা করম ফুল দিয়ে যদি তোমরা হেয়ারস্টাইলটা কমপ্লিট করো সেক্ষেত্রে হেয়ারস্টাইলটা আরো সুন্দর দেখতে লাগবে। এই হেয়ার বানটা তোমরা যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, ভাত বাড়ি বা জন্মদিন বাড়ি, যে কোনো অনুষ্ঠানে আরামসে ইজিলি ভাবে হেয়ার বানটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা এবার বলো হেয়ার বানটা তোমাদের কেমন লাগলো আর হেয়ার বানটা তোমাদের কতটা ইজি মনে হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হেয়ারস্টাইলের ভিডিও দেখে যারা যারা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে হেয়ারস্টাইলের ফটো পাঠিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন সিম্পল ইজি হেয়ার বানের ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।